আমাদের কাছে 100 ঘন্টা আছে মেসির সাথে দেখা করার জন্য, আর সে আমার ঠিক পেছনে। কিন্তু এখন মেসির সাথে দেখা করা আগের থেকেও কঠিন। ওর বডিগার্ড সারাদিন ওর আশেপাশে আঠার মতো লেগে থাকে। সো আবার ডিসুমে ওস্তাদ কাছাকাছি কেউ গেলেই দৌড়ে যায় তাকে সরিয়ে দেওয়ার জন্য। যদিও কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না বিশ্বের সেরা ফুটবলারের সাথে দেখা করার জন্য। লিও, টাইমার শুরু হয়ে গেছে। মেসিকে দেখতে পাওয়ার জন্য আমার কাছে সিট রয়েছে, কিন্তু আমি তো শুধু দেখতে চাই না, দেখা করতে চাই। চলো যাওয়া যাক। এই ভিডিওতে মেসি ছাড়াও কিছু জনের সাথে দেখা করার ছিল, তাই প্রথমে খোঁজ নেওয়া দরকার ডেভিড বেকহাম স্টেডিয়ামে আছেন কিনা। বেকহাম এখানে রয়েছেন? আমি ঠিকভাবে জানি না। উনি এলে একটু হ্যাঁ, জানিও। ঠিক আছে। উনি ভেতরেই আছেন, আর আছেন আরো একজন যার সাথে আজ রাতে আমি দেখা করতে চাই। হে, কি খবর? বডিগার্ড, কি খবর? মনে আছে আমরা ডেনিস বঙ্গার সাথে ছিলাম? হ্যাঁ হ্যাঁ, ডেনিস বঙ্গা তো। হ্যাঁ, উনি হ্যাঁ। তো ফ্রান্সের। ও বলেছিল ও আপনাকে চেনে। দুদিন আগে ওনার সাথে শুট করেছি। হ্যাঁ, উনি একদম। বলেছিলেন যেন আপনার সাথে দেখা করে হ্যাঁ, একটু মাসল বানানো শিখি। হ্যাঁ, এখনো তো ঠিকঠাক আমরা আছে। মেসির সাথে দেখা করতে চাই। আমাদের হাতে 100 ঘন্টা আছে। কি মনে হচ্ছে দেখা করার চান্স আছে? না, স্যার, তুমি শুনুন করতে না, পারো। শুনুন আপনি কি না, স্যার। আটকাবেন? আমি তো অবশ্যই। এদিকে আসুন। দেখা হয়ে খুব ভালো এদিকে লাগলো। আসুন স্যার। থ্যাংক ইউ। উনি হচ্ছেন আসল বাধা, কিন্তু বোধহয় বন্ধুত্ব হয়ে গেছে, এটা ভালো লক্ষণ। এখানে আসার কয়েক সেকেন্ডের মধ্যেই আমি আমার একজন মেন টার্গেটের সাথে দেখা করে নিয়েছি, আর এটাও শুনেছি যে একজন মিস্ট্রি ফুটবলার আজকে খেলা দেখতে এসেছে। আর এবারে আমার ভিআইপি সুইটটা দেখার সময় এসে গেছে। এটা বেশ ভালো লাগলো। দেয়ালে জার্সিটা দেখো একবার। ডেভিড বেকহাম, এনার সঙ্গে দেখা করতে চাই। এখনো কিছু গল্প বাকি আছে, কিন্তু ইনি হচ্ছেন আসল মানুষ। দেখা করে ভালো লাগলো লিও। আজ যা পাবো এনার থেকে তাতেই আমার চলবে। ফার্স্ট বাম, হাই ফাইভ, সামান্য হোলা। আমাদের যদি চোখাচোখি হয় তাতেও চলবে, নো প্রবলেম। কিন্তু এবার সময় হয়েছে বেরিয়ে গিয়ে আমার আজকের গেমের ভিউ দেখার। এইটা হচ্ছে আমার সিট, রো 1, সিট 1, আর এই হলো পিচ। উনি এখান দিয়েই হেঁটে গেলেই ওনাকে আমি দেখতে পাবো, হ্যালো বলার সুযোগ পাবো। আজ রাতে মেসির সাথে দেখা করবোই। আমি যখন ওখানে দাঁড়িয়ে আমার সামনের দৃশ্যের তারিফ করছি, আমার সামনে দিয়ে যিনি হেঁটে গেলেন ডেভিড বেকহামের পরম বন্ধু ডেভিড গার্নার। তাই উনি যখন আবার এদিকে এলেন, আমি আলাপ করার সুযোগ ছাড়লাম না। ডেভিড, কেমন আছেন আপনি? হাই। আমি জন, দেখা করে ভালো লাগলো। হ্যাঁ, একদম। আমারও আপনার? খুব ভালো লাগলো। ডেভিড ভালো আছো বেকহাম তো? কি কোনো সময় এখান দিয়ে হেঁটে যেতে পারেন? হয়তো পরে। তারপর আমি হয়তো একটা হাই ফাই পেলেও পেতে পারি, ঝোপ বুঝে খোপ মারার সুযোগ। কিন্তু এইবার আমাকে মেসির সঙ্গে দেখা করার মিশনে ফিরতে হবে। এই মুহূর্তে সব প্লেয়াররা মাঠে নামছে ওয়ার্ম আপ করার জন্য। তাই আমি করিডর দিয়ে এগিয়ে গিয়ে চুপি চুপি প্লেয়ার্স টানেলে গিয়ে দাঁড়ালাম। বলছি যে এই পথে কি প্লেয়ার্সরা আসবে? হ্যাঁ স্যার, এটা প্লেয়ার রুট হচ্ছে। ওখানে কিন্তু দাঁড়াতে আপনি পারবো না, এখানে কিন্তু দাঁড়াতে এখানে পারেন বাড়ি তো। না। হ্যাঁ। ঠিক আছে, বেশ। আমি আবার করিডরে ফিরে গেলাম, যেখান থেকে একজন খেলোয়াড় আমার দিকে আসতে লাগলো। সব কেমন চলছে? ভালোই। ভালো আছেন তো? তোমার? খেলোয়াড়রা এসে গেছে, তার মানে মেসিও শীঘ্রই এসে পড়বে। সবাই এখান দিয়ে হেঁটে যাবে। হ্যাঁ, একদম। ও ঠিক এইখানেই থাকবে, একদম কয়েক ফুটের মধ্যেই। দরজাটা যেন বন্ধ না হয়, কারণ এই দরজাটা বন্ধ হলে আমি একবারে এই রকম হয়ে যাব। এবার আসল সময় এসে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, চেঞ্জিং রুমটা কি ওই ডান দিকে, নাকি ওরা সব এদিক দিয়ে আসবে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপর তুমি মুখের উপরে দরজা বন্ধ করে দেবে, তাই না? করতেই হবে। মেসির কাছাকাছি থাকতে চাইলে সব থেকে ভালো জায়গাটা কোনটা? তার জন্য আপনাকে ওখান থেকে ডান দিকে যেতে হবে। আমি গার্ডের অ্যাডভাইস মেনে টানেলের অন্য দিকে চলে গেলাম। ওদিকে সব ভিআইপি বক্সগুলো রয়েছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সিকিউরিটি গার্ড দরজা খুলে দিতেই সেলিব্রিটি গুলো আসতে শুরু করলো। কেউ বড় কেউ আসছে মনে হয়। হ্যাঁ, আর কোথায় আছেন? আমি এদিকে চলে একেবারে আসুন। ঠিকই বলেছিলাম। মেসির ছেলেপুলেরা একে একে আমার সামনে দিয়ে হেঁটে গেল, আর তার একটু পরেই মেসির বউকে দেখতে পেলাম। একটু ওইদিকে হ্যাঁ গিয়ে হ্যাঁ, দাঁড়ান। এখানে ঠিক আছে। হ্যাঁ, ঠিক কিন্তু আছে। এটা ওইখানেই থামলো না, আমি ডেভিড বেকহামের ছেলেকে ওখানে দেখলাম। নমস্কার, কেমন এই, আছেন? হাই, কেমন আছো? এই, কেমন আছো? এত কাছে, এত কাছে। ভাবা যায় এরা মেসির বউ আর ডেভিড বেকহামের ছেলে। আর এবার প্লেয়ারদের বেরিয়ে আসার সময় ওয়ার্ম আপ করার জন্য। এরা তো দেখছি বিপক্ষের দল, মানে ইন্টার মিয়ামি আসছে এবার। আর আমি একদম ঠিক বলেছিলাম, মেসির টিমমেটরা আসতে শুরু করেছে। প্লেয়ার্স রয়েছে, গোলকিপারসরা রয়েছে, এতটাই কাছে আছে সবাই। আর তারপর আমি সার্জিও বাস্কেটস আর জর্দি আলবাকে এগিয়ে আসতে দেখলাম। আর তারপরেই স্বয়ং লিওনেল মেসি। ওই তো লিও, ওই তো। আমায় হ্যালো বলেছে, দেখো হ্যালো বলেছে আমাকে। সত্যি আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন উনি। সত্যি বিশ্বাস হচ্ছে না, আমার দিকে তাকিয়ে উনি মাথা নাড়লেন। আমাদের চোখাচোখি হয়েছে, চোখাচোখি। সত্যি বলছি, মা কালী দিবি বলছি, চোখে চোখে কথা। মানে বিশ্বাসই হচ্ছে না আমার যে আমি স্বয়ং লিওনেল মেসিকে আমার সামনে থেকে দেখেছি। বাপ রে! কিন্তু এরকম আধখ্যাপচা জয় আমাদের হবে না, জিততেই হবে। চলো। মেসির সাথে দেখার স্বপ্ন এখনো পূরণ হয়নি, কিন্তু ভগবানের দয়ায় আমার সিটটা একদম ওয়ার্ম আপ এরিয়ার কাছে ছিল। কিন্তু হায় রে আমার ভাগ্য, আমার সামনে বিপক্ষের দল। আমরা ভুল দিকে আছি ভাই, ওরা এখানেই আছে, কিন্তু এটা আমাদের দল না।
এটা আমাদের দল না। মন তো একটু ভেঙে গেছিল, কিন্তু অন্য দলের প্লেয়ারদের ওয়ার্ম আপ দেখতেও বেশ মজা লাগছিল। একবার তো বল সোজা উড়ে এসে আমার কাছেই জড়ে বসলো। এদের জায়গায় যদি ইন্টার মিয়ামি থাকতো। কিন্তু শুধু মেসির সাথে দেখা করাই আমার একমাত্র উদ্দেশ্য নয়। তো ওরা যতক্ষণ পিচে ওয়ার্ম আপ করছিল, আমি একজন সাবস্ক্রাইবারের জন্য গিফট কিনে চলে গেলাম। রিভলিউটের দয়ায় আমার বাজেট ছিল 20 পাউন্ড, যেটা তুমি ফ্রিতে পেতে পারো শুধু সাইন আপ করে ফাইন্যান্সিয়াল সুপার অ্যাপে, যা 50 মিলিয়নের বেশি লোক ব্যবহার করে। নিচে ডিসক্রিপশনে আমার লিংকে সাইন করো বা এই লোকটার মাথার উপর কিউআর কোডটা স্ক্যান করো আর ফ্রিতে পেয়ে যাও 20 পাউন্ড। তুমি ওই 20 পাউন্ড দিয়ে যা খুশি কিনতে পারো, কিন্তু আমি ডিসাইড করলাম একটা স্কার্ফ কিনতে। আচ্ছা দিদি, পাউন্ডসে পেমেন্ট করা যাবে? পাউন্ডসে না, আমরা শুধু ডলার আর কার্ড নেই। কিন্তু কোনো চিন্তা নেই, কারণ ডলারে পেমেন্ট করতে হলেও রিভলিউটে আমি খুব ভালো এক্সচেঞ্জ রেট পাবো। এটা নিজে থেকেই অ্যাপে কারেন্সি এক্সচেঞ্জ করে, তাই আমার অ্যাকাউন্টে পাউন্ড থাকলেও আমি ডলারে ইজিলি পেমেন্ট করতে পারছি। এটা খুবই সহজ। আর কারণ আমার কাছে রিভলিউট মেটাল কার্ড আছে, তাই আমি আনলিমিটেড কারেন্সি এক্সচেঞ্জ করতে পারি। তাই অন্য কারেন্সিতে যত ইচ্ছে কিনতে পারছি, কোনো এক্সট্রা ফি ছাড়াই। আর এটাই শেষ নয়, রিভলিউট মেটালে কম্প্রিহেনসিভ ট্রাভেল ইন্স্যুরেন্স আছে, আরও আছে অনেক সুবিধে আর সাবস্ক্রিপশন। এখন শুধু একজন সাবস্ক্রাইবার খুঁজে তাকে এটা দেওয়ার অপেক্ষা। আচ্ছা দাদা, একটা প্রশ্ন ছিল, আপনি কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন? না। তাহলে তো গিফটটা মিস করলে। কিন্তু আরেকবার রিজেকশনের পর এই ছোট্ট ছেলেটি আমার কাছে এলো। তুমি কি সাবস্ক্রাইবার? হ্যাঁ, আমি তোমার ভিডিও দেখি। তাহলে এটা তোমার জন্য একটা স্টার। কেমন পছন্দ? থ্যাংক ইউ। তাই তুমিও রিভলিউটে আমার লিংক দিয়ে সাইন আপ করো, কার্ডটা একবার ইউজ করো আর নিজের জন্য যা ইচ্ছা কিনতে 20 পাউন্ড ফ্রিতে পেয়ে যাও। যদিও ইন্টার মিয়ামির কোনো প্লেয়ারের কারোর সাথে পিছে দেখা হলো না, ডেভিড বেকহামের আরেকটা ছেলের সাথে আমার দেখা হলো। রোমিও, দাঁড়ান দাঁড়ান। দেখা করে ভালো এই, লাগলো। কেমন আছো? তারপর হঠাৎ আমারই বক্সের একটা লোকের হাতে আমি ইন্টার মিয়ামির একটা সাইন টি শার্ট দেখতে পেলাম। 23 ডেভিড বেকহাম। 23 এর আগে তুমি নাম শুনেছো? হ্যাঁ, শুনবো না কেন? এবার যখন জানি ডেভিড বেকহামে অবশ্যই আজ থাকছেন, আমাকে মাথা খাটিয়ে বের করতে হবে কিভাবে মেসির সাথে দেখা করা যায়। তাই পাশের বন্ধুদের সাথে কথাবার্তা শুরু করলাম। এরা এখানে প্রায়ই আসে, তাই এদের থেকে কিছু খবর জোগাড় করছি। হ্যাঁ। কখন দেখা করার সুযোগ পাবো আমরা? খেলার শেষে টানেলে সাধারণত ওদিক দিয়ে আসেন। এদিক দিয়ে? হ্যাঁ। ওকে, তার মানে একটা সুযোগ আছে। হ্যাঁ, চান্স আছে। আচ্ছা, হ্যাঁ, কখনো আছে। ফার্স্ট বাম্প করেছো? হ্যাঁ আমার একটা হ্যাঁ, মার্কার দরকার। হ্যাঁ, মার্কার আছে হ্যাঁ, তোমার আছে। কাছে? ও, তাহলে তো তোমার সাথে দাঁড়ালে কেল্লা হতে। বেশ। একমাত্র কাজের কাজ যেটা হলো সেটা হলো জেতার প্রার্থনা। হ্যাঁ, আর অবশ্যই হারলে কোনো জিতবো। সমস্যা আছে নাকি? হারলে তো কোনো চান্সই নেই, একদম না, জিরো চান্স। আচ্ছা, ক্যামেরাকে বলো তো, তুমি বললে অন্য একজন ফুটবলার এখানে আসছে। হ্যাঁ পল পগবা। হ্যাঁ, ভালো ভালো, বেশ ভালো। বেশ ভালো। বলের সাথে দেখা করবো, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, আমারও খুব দেখো, ভালো লাগলো। তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তোমরা তো হ্যাঁ, সব pro। আমরা আছি তো। মনে তো হচ্ছে ম্যাচের পর দেখা পাবো ওনার, কিন্তু সবকিছু জেতার উপর নির্ভর করছে। একদম সবকিছুই, মানে একদম সবকিছু। যদি ওরা জিতে, তাহলে ওদের এক্সিটটা আমাদের সুইটের পাশ দিয়ে যাবে। ওখানে দাঁড়িয়ে ফার্স্ট বাম্প পেতে পারি, কিছুতে সাইন নিতে পারি। করতেই হবে ভাই, পারতেই হবে। মনে তো হচ্ছে পেরেই যাব। কিন্তু এবার টিমগুলো কিক অফের জন্য যাচ্ছে, তো এবার টানেলে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি কি খেলোয়াড়? হ্যাঁ। তুমি খেলো নাকি ইনজার্ড হয়েছো? না, আমাকে ড্রাফট করা আরে হয়নি। বাপরে, মেসির সঙ্গে দেখা হয়েছিল? না। আজ রাতে দেখা হবে? আহ, মনে হয় আমাদের কোনো চান্স আছে? হ্যাঁ, আমি জানি। তোমারও তো একই অবস্থা। হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। ঠিক আছে, দেখলে জানাবে। তোমার Max। নাম কি? দেখায় ভালো লাগলো। আমার নাম জন। তাহলে যাওয়া যাক। আমার মধ্যে একটা নতুন উৎসাহ চলে এসেছে। টানেলটা পার হলে আমি আবার আমার পজিশনে ফিরলাম, আর খুব তাড়াতাড়ি নতুন কিছু বন্ধুও বানিয়ে ফেললাম। আমরা একটা ভিডিও রেকর্ড করছি 100 ঘন্টা মেসির সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ, তাই দেখা করার জন্য পুরো চেষ্টা করছি। বাহ, এটা তো দারুণ। আমাদের সঙ্গে থাকো, আমরা খুব আচ্ছা। লাকি। তাই? হ্যাঁ, ভীষণ লাকি। হ্যাঁ, ও, তোমরা এতে কোনো lucky? সন্দেহ নেই, আমরা Okay. সত্যিই লাকি। আর ওদের ভাগ্য ট্রান্সফার হয়ে আমার উপর চলে এলো শিগগিরই, কারণ এবার আমি অন্য এক টার্গেটের সাথে দেখা করতে পারলাম, যার নাম হলো। কি অবস্থা ভাই? তুমি ভালো ভাই। যেও না, বললাম ডেভিড, তো। দেখা হয়ে দারুণ লাগলো। ভালো আছেন তো? এখনই ডেভিড বেকহামের সাথে দেখা হলো। কি চলছে রে বাবা? হচ্ছে ভাই, হচ্ছে। কিন্তু মাঝে মাঝে জীবন আরো 7 রঙা রামধনু হয়ে যায়, কারণ এবার লিওনেল মেসি টানেলে ঢুকে এলেন। ওনার নাম ধরে চেঁচানোর পর ডাইরেক্টলি আমার দিকে তাকালেন 2 মিটার বলেছিলাম দূরে। না তোমার ভাগ্য খুলে যাবে, দেখলে তো? ইয়াহু! ইয়া! খেলা শেষে দেখা হচ্ছে, দেখা হবে তখনই। আর এবার মেসিকে মাঠে নামতে দেখার পালা। আমি পিচের কাছে বসে পড়লাম আর বিশ্বের সেরা ফুটবলারকে শট মারতে দেখলাম। আর সত্যি বলছি, পুরো লিওনেল মেসির স্টাইলে গেম শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সে জাদু দেখালো। আমাদের একটা জয় দরকার, আর এই শুরুটা খুব ভালো হলো। যদিও মেসি আমার থেকে কয়েক মাত্র মিটার দূরে ছিল, ম্যাচ চলতে চলতে তার সাথে দেখা করা অসম্ভব। তখনই বলটা আমার দিকে গুটিয়ে আসতে লাগলো। চলো লিও, চলো।
আরে জাস্ট ইম্যাজিন, সামনেই তো, ভাবো জাস্ট, সবকিছুই দারুণ চলছিল। আমি মেসির ভেলকির আরো নমুনা দেখলাম ইন্টার মিয়ামি পুরো ম্যাচটা নিয়ে বেরিয়ে যেতে চলেছিল, কিন্তু তখনই দুর্ঘটনা ঘটলো। ওদের একজন প্লেয়ারকে রেড কার্ড দেওয়া হলো। রেড কার্ড মানে বাজে খবর ভাই, খুব বাজে খবর। আমাদের দরকার ওদের জেতাটা। যদি ওরা হারে তাহলে ওদের মুড খারাপ থাকবে, ওরা ডাইরেক্ট চলে যাবে, আর কিছুই হবে না। মেসি রেফারির ওপর ক্ষেপে ছিল, কিন্তু যদি ইন্টার মিয়ামি ফ্রি কিক থেকে গোল খেয়ে না বসতো তাহলে সব ঠিকই থাকতো। কিন্তু বিশ্বাস করো, ওরা গোল খেয়েই বসলো, আর এটা খুবই খারাপ হলো। তার উপর গোল করার পর ওই প্লেয়ার মেসির সামনে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেলিব্রেশন দিল। এটা খুব খারাপ হলো, খুব খারাপ হলো। মেসি আরেকবার অ্যাসিস্ট করার কাছে চলে এসেছিল, কিন্তু হাফ টাইমে স্কোর হলো 1-1। ওয়াও, লিও ফুল টাইমে আমরা ওদের ধরতেই পারবো। আমি জন, তোমরা কেমন আছো? তুমি সব ম্যাচে আসো নাকি? দারুণ, বড় সাপোর্ট দেখছো ভাই। হ্যাঁ। এই দেখুন, এও একজন তুমিও player। খেলো? বলছে। দারুণ লাগলো কিন্তু তোমার সাথে এখনো দেখা করে। আগ্রহ আমি লেগেছে। জন, ভালো লাগলো। দারুণ লাগলো দেখা করে। আমি একটা ভিডিও রেকর্ড করছি এখন 100 ঘন্টা মেসির সাথে দেখা করার জন্য। কি মনে হয় আমাদের কোনো চান্স আছে? না 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 ভাই, জানি না, তোমাকে ইয়াসিনকে পেরিয়ে যেতে হবে। ইয়াসিনকে দেখেছি আমি। ইয়াসিনের সঙ্গে হ্যাঁ, দেখা ও তো হয়েছে? ভালো লোক মনে হলো। যদি ও হ্যাঁ বলে তাহলে হ্যাঁ, আমার চান্স কোনো আছে অসুবিধা তাহলে? নেই। হ্যাঁ, তাহলে হয়তো করিডোরে ফুল টাইমে দেখা হয়েই যাবে। হতে পারে। আর যদিও আমরা তার কথা বলছিলাম, তারই মাঝখানে মেসির বডিগার্ডকে দেখতে পেলাম আমার নতুন বন্ধুর প্রাইভেট বক্সে। মেসির বডিগার্ড তো সামনে প্রাইভেট বক্সে রয়েছে, মানে সিরিয়াসলি এখন চান্স আছে, ওরা একটা ম্যানেজ করে দিতে পারে। ভাই জাস্ট বন্ধু বানাতে থাকি। সেকেন্ড হাফ শুরু হয়ে গেল, মেসি এখন পিচের বিপরীত দিকে চলে গেল, কিন্তু আমার আশা এখনো বেঁচে আছে। ও একদম ওই দিকে রয়েছে, কিন্তু আমি চিন্তা করছি না। ফুল টাইমে আমাদের চান্স রয়েছে, বড় চান্স। আমরা নতুন বন্ধু বানালাম, কিন্তু ওদের জিতটা দরকার। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সব থেকে বাজে ঘটনা ঘটে গেল। মিয়ামি আরো একটা গোল খেয়ে বসলো। বাপরে, কি বাজে খবর! এটা খুব খারাপ হলো ভাই। আর মেসির সঙ্গে দেখার সব আশা আস্তে আস্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। ঘড়ি ফুল টাইমের দিকে ঘুরছে। মেসি চেষ্টা করে যাচ্ছিল টিমকে ইকুয়ালাইজার দিতে, কিন্তু কিছুই কাজ হচ্ছিল না। আর তখনই অ্যাডেড টাইমের 10 মিনিটে মেসি আবার একটা ভেলকি দেখালো। ইয়েস, মেসির সঙ্গে দেখা হতে পারে, হয়েও যেতে পারে। স্বপ্নটা বোধহয় সত্যি হবে। এটা হবেই। আমি ম্যানিফেস্ট করছি, এটা হবেই। কিন্তু রেফারি ফুল টাইমের হুইসেল বাজানোর পর আমার মতো মেসিও ড্র নিয়ে খুশি ছিল না। ও রেফারির সঙ্গে ঝগড়া করছিল, আর আমি সেই সুযোগে ওয়ার্ল্ড কাপ উইনার পল পগবার সাথে পরিচয় করলাম। এক্সকিউজ মি পল, নাইস টু মিট ইউ। তোমার নাম কি? আমি জন, কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে দেখে ভালো লাগলো। তুমি কি ইংল্যান্ডের বাসিন্দা? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড? হ্যাঁ, আমি জন, দারুণ লাগলো কথা হয়ে। কেমন নাইস, আছেন? থ্যাঙ্কস। তুমি এখন মায়ামিতে আছো নাকি? হ্যাঁ, আপাতত আছি। আপাতত মানে? মানে হচ্ছে যে আবার ফ্রান্স যাবেন? না, আমার মনে হয় না। ফ্রান্সে যাবেন না? মেসি, দেখা যাক। দেখা করে ভালো লাগলো। আমি 100 ঘন্টা মেসির সাথে হ্যাঁ, আমারও ভালো লাগলো। দেখা করার একটা চ্যালেঞ্জ রেকর্ড করছি। আপনার কি মনে হয় এটা সম্ভব? কি মনে হয় তোমার, বলো? হ্যাঁ, অবশ্যই হতে পারে, কিন্তু জানি না হবে হ্যাঁ? কিনা। দেখা যাক কোন দিকে যাচ্ছে ব্যাপারটা। ড্র হবে তবে। হ্যাঁ, দেখো ওইদিকে দেখো। দেখে তো ভীষণ বাজে লাগছে। গুড লাক। ধন্যবাদ ভাই, অনেক তোমার অনেক সঙ্গে ধন্যবাদ। দেখা করে দেখা হয়ে খুব ভালো ভালো লাগলো। লাগলো। হ্যাঁ। কি যে জীবনের গল্প, অসাধারণ। মেসি এখন টানেল ঢুকে গেল, ও একদম খুশি নই। জানি না আমাদের চান্স আছে কিনা, কিন্তু চেষ্টা করতে হবে। কিন্তু একজন ইন্টার মিয়ামি প্লেয়ারের সঙ্গে তো দেখা হয়েই গেল, উইঙ্গার রবার্ট টেইলর। খুব ভালো লাগলো দেখা হয়ে, খুব ভালো লাগলো। দারুণ খেলেছো। ম্যাচটা কেমন লাগলো? খুব এনজয় করলাম। হ্যাঁ নেক্সট গেমে আবার আসবো, হ্যাঁ, ভালো তখন কথা। গোল দেখে ছাড়বো। আরে গোলটা আজকে মিস করে খুব বাজে লাগছে। না না ভাই, বেশ ভালো খেলেছো, ভালো থেকো। না, এখনো নয়, সেটার আগে হয়তো আমাদেরই বের করে দেবে। যদি আজকে না হয় মঙ্গলবার তো হবেই। হ্যাঁ ভাই, সত্যি? আমরা যতটা পারবো তোমার সাহায্য ওকে। করব। সত্যি আপনি হ্যাঁ, একটু দাঁড়িয়ে সত্যি। যান, একটা টিপ দিচ্ছি। সঙ্গে আমার আছি। দরকার ছিল। ওই দেখুন বাচ্চাদের, ওরা ওদেরই বাচ্চা। কোথায়? ও খেলছে। হ্যাঁ, ঠিক বলেছেন। তুমি আগে এরকম কিন্তু করেছো? তার আগে না না, আমি আমাদেরই করিনি, বের করে তবে ও দেয়। করেছে। বাচ্চারা যদি চলে যায়, মেসিও বাচ্চারা চলে যদি যাবে। খেলে, তার মানে মেসি এখনো আছে, Okay. কোথাও আড্ডা দিচ্ছে ভাই হয়তো। আমার মনে হচ্ছে এবার হবেই, এবার মনে হচ্ছে দেখা হবেই, কারণ ওদের থেকে ভালো মানুষ আমরা হতেই পারে না। ওরা দারুণ। মেসির বাচ্চারা এখনো গ্রাউন্ডে ফুটবল খেলছে, আর আমি করিডরে ঢুকে গেলাম, যেখানে আমি আরো দুজন আকাঙ্ক্ষিত মানুষের সাথে দেখা করতে চলেছি। এত বড় সুযোগ কি মিস করলাম? এবার মেসি তুমি আসবে। রেকর্ডও করলে নাকি? হ্যাঁ, পর মেসি আসবে। মেসি মেসি next? নেক্সট। এখন মেসি আসবে। মেসি নেক্সট। শুনতে পেয়েছো তোমরা ওই সবাই? তো বেকহাম। আরে বেকহামের আরে সাথে দেখা বেকহামের সাথে দেখা হয়েছে। হলো, ও তো চলে গেল।
খুব যাও তাড়াহুড়োতে গিয়ে দেখা দেখা হয়েছিল করো। বেকহাম সবার জন্য থামে সে সবার জন্যই থামে। গেল ভাই, গেল গেল, সে চলে গেল। মানুষকে দেখলে স্পিন্স মারা যায় না, আমিও তো মানুষ। কিন্তু বাস্কেটস আর আলবাকে মিস করলেও মেসি এখনো স্টেডিয়াম ছাড়েনি। ভাই এখনো চান্স মনে হচ্ছে? মানে পুলিশ অফিসার যিনি অর্ডার নিয়ে গেলেন তিনিই ফিরে নিয়ে আসবেন, তারপর এসকর্ট করে বের করে দেবেন। আর এক এক করে ইন্টার মিয়ামির প্লেয়ার্সরা করিডর দিয়ে বের হতে শুরু করলো। এবার আমার সময়, এই মুভমেন্টে আমি মেসির সঙ্গে দেখা করব। এটা হবেই, এটা হবেই, হয়তো শিওর। ওরা সবাইকে ভেতরে ঢুকতে বলবে, হ্যাঁ, কিন্তু আমরা কি করব জানো? যখন আমরা পায়ের আওয়াজ শুনি তখন দরজা খুলে জাস্ট বাইরে চলে যাই। জাস্ট ট্রাই করে দেখো। ওকে। এই ছেলে তো পুরো প্রো, বলে কি ওরা আমাদের ভেতরে ঢুকতে বলবে, কিন্তু আমরা ফুটস্টেপ শুনলেই বেরোবো। ওরা আমাদের ফিরিয়ে ঢোকাতে চাইবে, কিন্তু আমরা শুনবো না। এই ছেলে তো ফাটা কেষ্ট। আর তারপরে সিকিউরিটি আমাদের ফোর্স করে আবার বক্সে ঢুকিয়ে দিল। মানে নিশ্চয়ই কোনো বড় বড় প্লেয়ার আমার দিকে আসছে। ও মাই গড। চলুন চলুন, এগিয়ে চলুন, চলুন এগিয়ে চলুন। লুইস, খুব ভালো লাগলো দেখা হয়ে, খুব ভালো হ্যাঁ, লাগলো ঠিক দেখা আছে। হয়ে লুইস। অল দ্য বেস্ট লুইস। লুইস সুয়ারেজের সাথে দেখা হয়ে গেল, কিন্তু আমার আসল টার্গেট এখনো বাকি, সেটা হলো মেসি। আর সেখানে সিকিউরিটি আরো বেশি করিতকর্মা হলো, ওরা আমাদের আবার বক্সে ফিরিয়ে ঢুকিয়ে দিল। ভাই সবাই আমাদের পক্ষে, ওরা আসলে বিশাল হেল্পফুল, সত্যি। ওরা যদি এসে দরজা খোলে তাহলে আমরা বাইরে বেরিয়ে চলে যাব। আমি আরে, যেটা ওদের বললাম কোনো ভালো করে শোনো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, মিষ্টি তুমি ভাষাতে একদম কথা সেরা, বলতে সত্যি। হবে। কি গো, হয়ে ঠিক আছে, গেছে? সবাই না ভেতরে ভাই, চলে এখনো আসো। হয়নি, কিন্তু তুমি ওর টিমমেট। এই তো মোমেন্ট। তুমি এখানে থাকতে চাও? তুমিও কি লুকিয়ে আছো? তুমিও মেসির সাথে হ্যাঁ, দেখা করতে হ্যাঁ, চাইছো? সবাই তার জন্য পাগল। এখন যেটা করতে হবে সেটা হলো শুধু নকের অপেক্ষা। আর তখনই করিডোরে দেখলাম স্বয়ং লিওনেল মেসি দাঁড়িয়ে আছে একদম আমার সামনে। ওই যে সেই তো মেসি, কিন্তু বডিগার্ড সাথে আছে, তাই কনফার্ম না যে উনিই মেসি। আমার তো মনে হচ্ছে উনিই মেসি। বোঝাই যাচ্ছিল যে সিকিউরিটি প্রাণপণ চেষ্টা করবে আমাকে মেসির সাথে দেখা করা থেকে আটকাতে। আর তারপর মেসি আমাদের দিকে হেঁটে এলো একদম আমার সামনে। লিও, দেখা হয়ে ভালো লাগলো। এই হাই হাই। ভালো লাগলো দেখা হয়ে, খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই, আমরা করে ফেলেছি, হাত মেলাতে পেরেছি।